বন্ধুরা, আজকের বিষয়টা হলো, তুমি যাকে ভালোবাসো তার মনের মধ্যে যে একটা ইগো ভাব, তুমি সেটা কিভাবে ব্রেক করবে। ধরো তুমি কোনো ব্যক্তির সাথে কথা বলছো, এবার তুমি বুঝতে পারছো সেই ব্যক্তিটি তোমার প্রতি দুর্বল বা তোমার সাথে সে কথা বলতে চায়, কিন্তু যখনই তুমি তাকে প্রেম প্রস্তাব দাও বা প্রেম প্রস্তাব দেওয়ার মতো কোনো কথা বলো বা তুমি তাকে কোনো ইশারা করো, তখনই কিন্তু সে তোমাকে অ্যাভয়েড করতে শুরু করে। অ্যাভয়েড মানে কি, তোমাকে সে গুরুত্ব দেয় না বা তোমার কথার গুরুত্ব দেয় না। না না না, আমি তো এগুলো ভাবিনি, আমি তোমার সাথে এগুলো করতে পারি নাকি, তুমি বন্ধু হও আমার। আবার তার কথাবার্তা এমন ধরনের যে যে কেউ শুনলে বুঝবে যে সেই পার্সনটি বা সেই ব্যক্তিটি তোমাকে পছন্দ করে। কিন্তু যখনই তুমি কথার প্যাটার্ন একটু অন্যদিকে নেবে, প্রপোজ করার দিকে নেবে বা তার সাথে সম্পর্ক স্থাপনের দিকে নেবে, তখনই কিন্তু সে কথার যে তাল বা ছন্দ যাই বলি না কেন আমরা অন্যদিকে ঘুরিয়ে দেয়। মানে সব সময় মনে হবে সে তোমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, কিন্তু যখনই প্রস্তাবের বিষয়, প্রেম প্রস্তাবের বিষয় বা তাকে তুমি বলছো যে আমরা একটা রিলেশনে যাই, তখনই কিন্তু সে মানে কথার যে মোড়টা ঘুরিয়ে দিচ্ছে আরেক দিকে। মানে হঠাৎ করে রেড সিগন্যাল চলে আসলো। বলো তো কী মনে হয় আমার, এইসব মানুষেরা হয়তো খুবই শার্প মাইন্ডেড, হয়তো তারা বুঝে গেছে যে রিলেশনে যাওয়ার আগের মুহূর্তটা খুব সুন্দর, তাই হয়তো যখনই তুমি তাকে প্রেম প্রস্তাব দেবে তখনই তোমাকে না করে দেবে। মানে তোমার মধ্যে তার জন্য একটা অ্যাট্রাকশন রেখে দেবে। আর নয়তো এই ধরনের মানুষেরা কি বলি আর, তোমাকে নাচাতে চায়, যে তারা চায় তার পিছনে এরকম 5-6টা মানুষ ঘুরে বেড়াক আর নিজেকে হাই র্যাঙ্কের পার্সন ভাবতে শুরু করে। বন্ধুরা, এদের সাথে পারা মুশকিল, তবে এদের ইগো ভাঙতে গেলে আপনাকে কিছু উপায় অবশ্যই অবলম্বন করতে হবে। আমি আজকে সেই উপায়গুলো নিয়ে আলোচনা করব, কারণ আমি এরকম দেখেছি। আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন আমার একটা বন্ধু ছিল, মেয়েদের কথাই বলছি, মানে একটা মেয়ের সাথে তার ভালো সম্পর্ক ছিল, কথাবার্তা বলতো। আমরা তো বুঝতে পেরেছিলাম যে মেয়েটার সাথে ওর সম্পর্ক কেমন কেমন ধরনের কথাবার্তা হতো। কিন্তু যখন একদিন আমার বন্ধুটি ওই মেয়েকে প্রপোজ করার সিদ্ধান্ত নিল, সেদিনই ঘটে গেল ঘটনা। মানে যেদিন প্রপোজ করবে তার আগের রাত্রে আমার বন্ধুটি ওই মেয়েটিকে বলল, কালকে তোমার সাথে আমার অনেক কথা আছে। তো মেয়েটিও বলল, ঠিক আমারও তোমার সাথে অনেক কথা আছে। কথাগুলো পরের দিন যখন বন্ধুটি বলল, আর তার মুখেও শুনলাম, থাকে না বন্ধুবান্ধব সব কথা আলোচনা হয়, সেভাবেই শুনেছি। মানে বোঝা গেল তাদের সম্পর্কে এত রসে পরিপূর্ণ, বলা ভাষা নেই আমার এখন। মানে জাস্ট কেউ একজন প্রপোজ করলেই হলো। কিন্তু যখন আমাদের একটা জায়গা ছিল বাস স্ট্যান্ড, সেখানে আমার বন্ধুটি যখন ওই মেয়েটিকে বলল, তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমার খুব ভালো লাগে, যা যা বলতে হয়, তখন মেয়েটি বলল, ইমা আমি তো তোমাকে এরকম ভাবিনি কখনো। কিন্তু বন্ধুরা, আমার এখন মনে হয় যে ওই দিন ওই মেয়েটি হয়তো আমার বন্ধুকে প্রপোজ করতে ইচ্ছুক ছিল, কিন্তু আমার বন্ধু আগে বলে দেওয়াতে সমস্ত চাল পাল্টে দেয় সে। বন্ধুরা, এগুলো অ্যাকচুয়ালি ভালোবাসা নয়। ভালোবাসা হলে একজন বললেই হলো, বুঝতে পারলে ব্যাপারটা। এগুলোকে তুমি ইগো বলতে পারো বা ওয়েট নেওয়া বলতে পারো। মানে যখন সে বলবে তখন ঠিক আছে, যখন তুমি বলবে না 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 এটা ঠিক না, মানে সে ভুল করলে ঠিক আছে, যখন তুমি ভুল করবে, তুমি এত বড় ভুল করতে পারলে। তো বন্ধুরা, আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, এই ধরনের ব্যক্তিদের ইগো কিভাবে ব্রেক করবে। 1 নম্বর, এই সব ব্যক্তিদের সাথে কথা বলতে গেলে তাদেরকে ভ্যালু না দিয়ে তুমি তোমাকে ভ্যালু দাও। যদি তুমি তোমাকে ভ্যালু দিতে পারো তাহলেই কেল্লা ফতে। কথাটি কেন বললাম, এরা না
অনেক কিছু অবজার্ভ করে, এরা বুঝতে পারে যে কোন মানুষ এখন কি পর্যায়ে আছে বা কি রকম মুডে আছে, আমার যতটুকু মনে হয় আর কি। তাই যখন সে দেখবে তোমার কাছে তোমার ভ্যালু, তোমার প্রায়োরিটি সবার আগে, তখন কিন্তু সে তোমাকে ভ্যালু করতে শুরু করবে। আর যখন দেখবে তুমি তোমার প্রায়োরিটি বাদ দিয়ে, তুমি তোমার ভ্যালু বাদ দিয়ে তুমি তাকে ভ্যালু দিচ্ছ, তাহলে তো তার ভ্যালু বেরিয়ে যাবে, তাই না? নিজের মূল্যটা আগে বন্ধু। যেখানে নিজের মূল্য নেই সেখানে যাওয়া উচিত নয়, সেটা হোক কোনো জায়গা বা হোক কার মন। 2 নম্বর, এই ধরনের ব্যক্তিরা চায় তাকে তুমি খুব অ্যাটেনশন দাও। সে কি ড্রেস পরে এসেছে, কি রং পরে এসেছে, তাকে কেমন লাগছে, যেন তুমি সব কিছু তাকে বলো। আর বললেই তো সে অ্যাটেনশন পেয়ে গেল। তুমি কোনোভাবেই তাকে অ্যাটেনশন দেবে না, তার প্রতি তোমার অ্যাটেনশন কমিয়ে ফেলো। তুমি তোমার প্রতি অ্যাটেনশন বাড়াও, কি করলে তুমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবে। যখন এই মানুষগুলো এটা দেখবে না, তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখবে, তখন কিন্তু সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করবে। এরা কিন্তু তোমার চোখেই তোমাকে দেখবে, তুমি তোমাকে কেমনভাবে দেখছো সেভাবেই কিন্তু সে তোমাকে জাজ করবে। তাই এদের ইগো ব্রেক করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে, তা না হলে এদের ইগো ভাঙতে পারবে না। 3 নম্বর, এদেরকে না প্রপোজ করতে যাবে না, কখনো প্রপোজ করতে যাবে না। যতবার তুমি প্রপোজ করবে ততবারই সে না করে দেবে। তুমি যখন তার সাথে কথা বলবে, অন্য কেউ বুঝতেও পারবে না যে তোমাদের মধ্যে প্রেম সম্পর্ক নেই বা তোমরা রিলেশনে নেই। সবাই বুঝতে পারবে যে তোমরা রিলেশনে আছো, কিন্তু তুমি জানো না বা তুমি বুঝতে পারছো না। মানে তুমি বাদ দিয়ে সবাই জানে তোমরা সম্পর্কে আছো, কিন্তু তুমি জানো না। আমি তো বললামই, হয়তো এরা খুব শর্ট মাইন্ডেড, নয়তো এরা বুঝতে পেরে গেছে সম্পর্কের আগে সময়টা খুবই মধুর, তার জন্য এমন করে। তাই এদের সাথে ফ্রিলি কথা বলো, বন্ধুর মতো কথা বলো। তুমি তোমার বন্ধুর সাথে যেভাবে কথা বলো তাদের সাথে ঠিক সেইভাবেই কথা বলো, দেখবে তুমি হ্যাপি আছো বা তার সাথে তোমার ভালো কথা এগোচ্ছে। তুমি চেষ্টা করবে যেন সে তোমাকে প্রপোজ করে, সে তোমাকে প্রেম প্রস্তাব দেয়। আর যদি ঘটনাক্রমে সে তোমাকে প্রেম প্রস্তাব দেয়, সাথে সাথে রাজি হয়ে যেও না, তাহলে তোমাকে কিন্তু আবার সে চিপ পারসন ভাববে। একটু ওয়েট করাতে হবে, একটু ঘোরাতে হবে, দেখবে এতেই তারা খুশি যে না, আমার এই পার্টনার খুবই ভ্যালুয়েবল, সে আমাকে না করে দিয়েছে। যত তুমি তাকে না করবে ততই সে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। আরে বন্ধু, এগুলো আমার দেখা শেষ, দেখেছি এগুলো আমি। এগুলো একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে আমাকে না করলো এরকম। 4 নম্বর, নিজেকে কখনো দুর্বল করবে না কার কাছে, যে ইস তুমি আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না, তুমি কেন এমন করো, তুমি কেন ফোন তোলো না, কেন টেক্সটে রিপ্লাই করো না, প্লিজ কথা বলো না, আজকে আসো না একটু দেখা করি। যতবার এদেরকে এই কথা বলবে ততবার সে তোমার থেকে দূরে চলে যাবে, তোমাকে অ্যাভয়েড করতে শুরু করবে। এরা বড় তো চায় কি, এরা চায় তুমি একে না করো, তুমি একে অ্যাভয়েড করো। এই ধরনের মেন্টালিটির মানুষ কিন্তু আছে। এরা চায় তুমি এদেরকে না করো, আর এরা তোমার পেছনে ঘুরবে, তোমাকে বলবে না। এই চ্যালেঞ্জে কাজ করে, ভাবতে অবাক না? এই হলো বাস্তব কথা। আমি তো আজকে এই কথাগুলো মানে এমনি এমনি বলতে পারছি না, দেখে এসেছি তো বিষয়গুলো, তাই বলতে পারছি, না হলে বলতে পারতাম না। তাই এদের সামনে কখনো ওই কথা বলো না কেন, প্লিজ কথা বলো, এরকম করে ভিক্ষা চাইবে না, নিজেকে দুর্বল করবে না। হ্যাঁ, কথা বলোনি তো বলোনি, যখন কথা বলবো তখন কথা বলবো, সিম্পল। তাহলে দেখবে এরা তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে। ওই ফোন করে তাকে বলবে না এরকম না, তাহলে কিন্তু দূরে চলে যাবে, তোমাকে ছ্যাবলা মনে করবে, ক্যাবলা মনে করবে। এটা কি তুমি চাও? আর এই সব ব্যক্তিরা, আমি বললামই তো একটু আগে, খুব অবজার্ভ করে, এদের অবজারভেশন ক্ষমতা দারুণ হয়। 5 নম্বর, ব্যক্তিত্ববান মানুষ হও। এরা কিন্তু ব্যক্তিত্বকে খুব গুরুত্ব দেয়।
তোমার মধ্যে যদি ব্যক্তিত্ব না থাকে, তোমার মধ্যে কোনো পারফরমেন্স নাই, তোমার মধ্যে কোনো কিছুই নাই, নিজের সত্তা নেই, পার্সোনালিটি নেই, তাহলে কিন্তু এরা তোমাকে কখনো পছন্দ করবে না। এরা মানুষের ব্যক্তিত্বকে খুবই গুরুত্ব দেয়। দেখবে মানুষটি কীভাবে চলছে, কার সাথে কেমনভাবে বিহেভ করছে, কেমনভাবে কথা বলছে, সব তারা নজরে রাখে। তোমাকে যদি মনে হয় না তুমি একটা স্ট্রং পার্সোনালিটির ব্যক্তি, তবেই কিন্তু তারা তোমার প্রতি শিহরিত হবে বা তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তখনই কিন্তু ভাববে যে না, আমার থেকে হাই র্যাঙ্কের পার্সন। যখন দেখবে তুমি তার থেকে হাই র্যাঙ্কের পার্সন, তখনই কিন্তু সে তোমার কাছে নত স্বীকার করবে, তার আগে নয়। তাই নিজের ব্যক্তিত্বকে ইমপ্রুভ করো। 6 নম্বর, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার মেয়ে বন্ধু তৈরি করো, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে ছেলে বন্ধু তৈরি করো। মানে বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব স্থাপন করো। তারা কিন্তু এও দেখে একজন ছেলেকে কতজন মেয়ে গুরুত্ব দিচ্ছে, বা একজন মেয়েকে কতজন ছেলে গুরুত্ব দিচ্ছে। দেখে কিন্তু এগুলো আমি দেখেছি, তোমরা হয়তো জানবে এটা। ধরো তুমি একজন ছেলে, তোমার গার্লফ্রেন্ড কিন্তু তোমাকে দেখবে যে তোমার আরও কতজন মেয়ে বন্ধু আছে। হ্যাঁ, সে জেলাস ফিল করবে, তবুও সে খুশি যে আমার পার্টনারকে আরও অন্যান্য মেয়েরাও পছন্দ করে। জেলাস ফিল করবে, তোমাকে বকা দেবে, শাসন করবে, কিন্তু মনে মনে খুশি হবে, সেটা কিন্তু তোমাকে বলবে না। তাই তুমি যেই লিঙ্গেরই হও না কেন, বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব তৈরি করো। আমি বলছি না তাদের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যাও, বন্ধুত্ব সবার সাথে তৈরি করা যায়। আমি সেটাই বলছি, বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব তৈরি করো, যাতে করে সে বুঝতে পারে সে না থাকলেও ডাজন্ট ম্যাটার, তোমার কোনো যায় আসে না। আর যখন দেখবে যে তোমার মধ্যে এই বিষয়গুলো চলে আসছে, তখনই কিন্তু সে তোমার প্রতি পুরো মুগ্ধ হয়ে যাবে, তার ইগো বাদ হয়ে যাবে, শুধু গো হয়ে যাবে, গো। 7 নম্বর, তুমি তোমাকে প্রতি পদে পদে আপডেট করো, নিজের মধ্যে নতুনত্ব নিয়ে আসো, নিজেকে মিস্ট্রিয়াস করে তোলো, রহস্যময় করে তুলতে হবে। মানে সে জিজ্ঞেস করলো আর তুমি তোতা পাখির মতো মানে বলে দিলে, করে বলে দিলে, না না, এগুলো কখনো করতে যাবে না। সাসপেন্স তৈরি করো, তার মধ্যে কিউরিওসিটি তৈরি করো, সেই যেন জানার জন্য আগ্রহ হয়ে যায়। মানে তার ব্রেন যেন তোমাকে ছাড়া অনেক কিছু ভাবতেই না পারে। তুমি একটু জাস্ট বলে দিলে যে আজকে এই ঘটনাটি কেন যে হলো আমার সাথে, আচ্ছা পরে বলছি, জাস্ট এরকম। সে এই ঘটনাটি শোনার জন্য পাগল হয়ে থাকবে। তার আশেপাশে আরও অনেক মানুষ থাকা সত্ত্বেও তুমি যে কথাটি বলতে চেয়েছো, বলতে গিয়ে তুমি বলোনি, তার মানে কিন্তু এক ধরনের সাইলেন্ট অ্যাভয়েড তুমি তাকে করলে। এই যে অ্যাভয়েড করলে আর তার মধ্যে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট হলো, এটাকে কিন্তু সে কমপ্লিট না করে ছাড়বে না। আর এটাই কিন্তু তোমার সবচেয়ে বড় সুযোগ। সে তোমাকে নিয়ে সারাদিন ভাববে। আর একটা মানুষ ঘৃণাতেই হোক বা যেভাবেই হোক, কাউকে বারবার মনে করলে তার প্রতি কিন্তু দুর্বল হয়েই যায়। 8 নম্বর, অ্যাকশন নিতে শুরু করো। যে কোনো বিষয়ে অ্যাক্টিভ থাকো, অ্যাকশন নাও। মানুষ তো নাকি অন্য কিছু, তুমি সহজে দুর্বল হয়ে পড়বে না। আমি তো বললাম নিজেকে প্রতি পদে পদে আপডেট রাখো। আপডেট রাখতে গেলেও তোমাকে অ্যাকশন নিতে হবে। উইদাউট অ্যাকশন তুমি আপডেট নিজেকে করতেই পারবে না, কখনই করতে পারবে না। তোমাকে অ্যাকশন একটা নিতেই হবে, সক্রিয়ভাবে তোমাকে কাজ করতে হবে, যে কোনো কাজ। সে যদি তোমাকে বলে আমাকে ফোন করো না, তো বাস তুমি ফোন করবে না। সে যদি বলে না এখন দেখা করতে পারবো না, তুমি তার কাছে ভাই মানে বিড়বিড় করবে না যে দেখা করো দেখা করো, এগুলো বলতে যাবে না, তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে ফেলো যে না ঠিক আছে চলো না, কোনো ব্যাপার না। যদি সে বলে হ্যাঁ আমরা বন্ধুর মধ্যে কথা বলবো, অবভিয়াসলি, কেন আমরা কি অন্য কেউ নাকি, আমরা বন্ধু, আমরা বন্ধুর মধ্যে কথা বলবো, সেইভাবেই কথা বলতে থাকো। যে কোনো বিষয়ে অ্যাকশন নিয়ে নাও। তুমি যদি অ্যাকশন না নাও তাহলে কিন্তু সে তোমাকে পেয়ে বসবে। সে বললো আর তুমি শুনলে, আবার নেক্সট দিন প্লিজ কথা বলো না আমার সাথে, তোমাকে ছাড়া ভালো লাগে না আমার, এই ধরনের কথা যদি তুমি তাকে বলতে থাকো, সে কিন্তু তোমাকে দুর্বল ভাবতে শুরু করবে আর তোমাকে কিন্তু ইগনোর করবে, তোমার থেকে ডিটাচ হয়ে যাবে। আর যদি তুমি অ্যাকশন নিতে পারো, ভগবান, ইউনিভার্স আর তোমার ভাগ্য তোমার সঙ্গ দেবে। ঘরে বসে না থেকে, ঘরে বসে এক কোণার মধ্যে কান্না না করে তার জন্য
অ্যাকশন নিয়ে নাও, মুভ অন করে যাও না। কি মানুষ হলো দাদা তুমি? আমি যে এতগুলো কথা বললাম তোমাকে কি বোঝালাম? বুঝতেই পারোনি। মুভ অন করতে হবে। তুমি যদি অ্যাকশন না নাও কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি যদি মন থেকে না হারো তোমাকে কেউ হারাতে পারবে না। আর তুমি যদি মন থেকে হেরে যাও তোমাকে কেউ জেতাতে পারবে না। সমস্ত কিছু নির্ভর করছে তোমার উপর। যদি আমার এই ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তুমি অবশ্যই তার ইগো ব্রেক করতে পারবে। তুমি বুঝে গেছো। কারণ ভাইরে বোনরে, আমি এই রাস্তা দিয়ে হেঁটে এসেছি, আমি বুঝতে পেরেছি এগুলো। আমি নিজেও ফিল করেছি, দেখেওছি আমি। কারণ এইটুক জীবনে এত তো অভিজ্ঞতা পাওয়া সম্ভব নয়। আমি দেখেছি এগুলো, নিজেও ফিল করেছি, দেখেছি। এগুলো দেখে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে পারছি, না হলে পারতাম না করতে। নেক্সট, কিছু দিনের জন্য সবার থেকে আড়াল হয়ে যাও, যেন তুমি কি করছো, তোমার নেক্সট স্টেপ কী হবে কেউ বুঝতে না পারে। কেউ না। ঘর বন্ধ করো, প্ল্যান করো। প্ল্যান তোমার সামনে এটাকে ওয়ালে অ্যাটাচ করো। প্রতিদিন প্ল্যানটাকে দেখো, সেভাবে স্টেপ নাও। পরে যখন সবার সাথে মিশতে যাবে যেন সবাই শকড হয়ে যায়, যেন তোমার মধ্যে একটা এমন হিউজ পরিবর্তন দেখে, বুম, সবাই যেন শকড হয়ে যায় যে এর মধ্যে এত পরিবর্তন। আর তোমার ওই যে ব্যক্তিটি তোমার এই পরিবর্তন দেখে তার ইগো যে কোথায় যাবে তুমি ভাবতে পারছো না। দেখো, আমি একটা কথা বলি, ইগো রাখা ঠিক নয়। ইগো রাখলে তুমি কখনো কারোর সাথে মিশতে পারবে না। যেরকম পেট আর অহংকার বেড়ে গেলে কারোর সাথে আলিঙ্গন করা যায় না, সেরকমই ইগো থাকলে তুমি কারোর সাথে ঠিকমতো মিশতে পারবে না। কিন্তু এইসব ব্যক্তিদের সাথে যখন তুমি কথা বলতে যাবে তোমার মধ্যেও একটা অ্যারোগেন্ট ভাব নিয়ে আসতে হবে, ইগো নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এরা দুর্বল হবে। দেখবে কোনো ব্যক্তির যদি খুব রাগ ওঠে তোমার কোনো কারণে, তুমি যদি তার থেকে বেশি রাগ করতে পারো তার উপর, দেখবে সেই ব্যক্তি নত স্বীকার করেছে। আর তুমি যদি কিছু না বলো দেখবে তোমাকে বলেই যাবে। আরে ভাই, দেখবে আমরা সাপ কথাটা শুনলেই ভয় পাই। কেন? সাপ কামড় দেয়। এবার সব সাপের মধ্যে কি বিষ আছে? কিন্তু সাপ কিন্তু ফনা তোলেই। এই ফনা দেখলেই আমার ভয় পেয়ে যাই, হ্যাঁ কি না? তাই তোমার মধ্যে বিষ আছে কি না সেটা তো আমি জানি না, ফনা তোলো। এটা তো পরে দেখার যে এটার মধ্যে বিষ আছে কি না। কিন্তু তুমি যদি ফনা তুলে তাকে ভয় দেখাতে পারো তাহলে এর থেকে আর কি চাও? তো এরকমই তোমার মধ্যে হাওয়া আছে কি নাই সেটা দেখার প্রয়োজন নেই, বুকটাকে ফুলিয়ে রাখো। তাহলেই এই ধরনের ব্যক্তিরা তোমার কাছে নত স্বীকার করবে, তাদের ইগো ব্রেক হবে। তা না হলে কখনো সম্ভব নয়। সবশেষে তুমি যদি নিজেকে তৈরি করতে না পারো, তোমার মধ্যে চেঞ্জেস নিয়ে আসতে না পারো, তাহলে কিন্তু এদের নাগাল পাওয়া খুব কঠিন বিষয়। তুমি এদের ধরতেই পারবে না। তাই যাই করো না করো, সবশেষে নিজেকে তৈরি করো, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাও, ভালো ইনকাম করো, যেন তোমার অভাব অনটন না থাকে। অভাব অনটন থাকলে এমনিতেই মানসিক অবস্থা ভালো থাকে না। নিজেকে তৈরি করো, একটা ভালো ইনকাম করো, দেখবে তোমার মন ঠিক তো সব ঠিক। আর মন অনেকটা নির্ভর করে ভালো ইনকামের উপর, উপার্জনের উপর। মনের, আমি যা মনে করি, মন ঠিক থাকার 80% নির্ভর করে টাকার উপর। টাকা আছে, তোমার 80% মন ভালো হয়ে যাবে, আর 20% ওই বোঝোই তো বিষয়গুলো। তাই সবশেষে নিজেকে তৈরি করো, ভালো থাকো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, একটি লাইক করবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে নক করে যাবে, আমি রিপ্লাই দিচ্ছি, রিপ্লাই দেব, আমি প্রমিস করেছি। হয়তো দেরি হবে, কিন্তু যেই কমেন্ট বেশি হয়, যেই কমেন্টের সংখ্যা বেশি হয়, সেই কমেন্টের উপর কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ধন্যবাদ।